তারাবির নামাজের রাকাতের সংখ্যা কত? আমাদের সমাজে নাই একটা একটা ব্যাধি আমাদের সমাজে শুরু হয়েছে, নাই নাই নাই। আমাদের কত কিছু নাই হয়ে গিয়েছে। জানাজার নামাজের পরে দোয়া নাই, এটা শুনলেন। এখন ফরজ নামাজের পরেও দোয়া নাই, মিলাদ শরীফ নাই, শবে বরাত নাই, কেউ মারা গেলে ইসালে সব নাই। এই নাই তালিকার মধ্যে আর একটা, এরপরে কাবলা জুম্মা নাই, বাদাল জুম্মা নাই। এই নাই লম্বা তালিকা হয়ে গিয়েছে। এর মধ্যে আর একটা হলো তারাবির নামাজের কোনো রাকাতের কোনো সংখ্যা নাই। এতদিন বলা হতো তারাবির নামাজের সংখ্যা হলো ৮। এতদিন বলা হতো, এই নিকট অতীত পর্যন্ত বলা হতো তারাবির নামাজের সংখ্যাটা হলো, রাকাতের সংখ্যা হলো ৮। ২০ কেউ পড়লে অসুবিধা নাই, কিন্তু তারাবির নামাজের সংখ্যাটা হলো, রাকাতের সংখ্যাটা হলো ৮। আর দলিল দেওয়া হতো বুখারী শরীফে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি riwayat আছে। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান সাহাবী প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। সাহাবী প্রশ্ন করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রমাদান শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? ফাকালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ। আল্লাহ রাসূল রমাদান শরীফ কিংবা রমাদান ছাড়া অন্য কোনো মাসেও 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। অর্থাৎ রাতের বেলায়, রাতের নামাজের প্রশ্ন ছিল, রাতের বেলায় আল্লাহ রসুল 11 রাকাত নামাজের বেশি পড়তেন না। এই 11 রাকাত হাদিস শরীফ মোতাবেক ছিল যে 11 রাকাতের মধ্যে 3 রাকাত বাদ হবে, রাকাতাই শাফা ওয়াল উইতর, বা আমরা যেটাকে বলি উইতরের নামাজ। 3 রাকাত বাদ, বাকি রইল 8 রাকাত। এই হাদিস দিয়ে এতদিন বলা হতো তারাবির নামাজের সংখ্যা হলো 8। আর নতুন শুরু হয়েছে, আসলে এটাও নাই, নাই তালিকায় তারাবির নামাজের রাকাতের কোনো সংখ্যা নাই। যা পারো। প্রথমত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা, এই হাদিসটা কোনোভাবেই তারাবির নামাজ সম্পর্কে ছিল না। সাহাবী প্রশ্ন করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রমাদান শরীফে আল্লাহ রাসূলের নামাজ কেমন ছিল, রাতের নামাজ মনে করুন কত রাকাত ছিল। তখন আম্মা জান আয়েশা বলতেছেন, রমাদান শরীফে এবং রমাদান শরীফ ছাড়াও অন্য মাসে আল্লাহ রসুল 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এর মধ্যে 8 রাকাত যদি তারাবির নামাজ হয়, তাইলে রমাদান শরীফ ছাড়া অন্যান্য মাসেও কি আল্লাহ রসুল তারাবির নামাজ পড়তেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, বাকি সব 11 মাসেও কি আল্লাহ রসুল তারাবির নামাজ পড়তেন? সুতরাং কমন সেন্স এটা। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাবটা তারাবির নামাজ সম্পর্কে ছিল না। তিনি বলছেন আল্লাহ রসুলের একটা দায়মি আদত মুবারক হচ্ছে, আল্লাহ রসুল প্রতি রাতেই 11 রাকাত নামাজ পড়তেন, অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। রমজান হোক অথবা রমজানের বাইরে অন্য কোনো মাস হোক, সব সময় আল্লাহ রসুল 8 রাকাত তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর 3 রাকাত বিতির, রাকাতাই শাফ ওয়াল উইতর পড়তেন। তাইলে তারাবির নামাজ আল্লাহ রসুল কত রাকাত পড়তেন? একটা riwayat আছে, এটা সহিহ riwayat, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ অন্যান্য বহু কিতাবেই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান শরীফের ভিন্ন ভিন্ন 3 রাতে মসজিদে এসে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবির নামাজ পড়লেন, এবং সাহাবায়ে কেরামকে নিয়ে এই 3 রাত তারাবির নামাজ যে পড়লেন, এই সময় এই নামাজের রাকাতের সংখ্যা ছিল 8। এই সময় যে 3 দিন, মাত্র 3 দিন আল্লাহ রসুলের জিন্দগিতে, এক রমাদান শরীফে মাত্র 3 দিন, ভিন্ন ভিন্ন 3 রাত, কন্টিনিউয়াস না, ভিন্ন ভিন্ন 3 রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তারাবির নামাজ পড়লেন। এই সময় হুজুরের ইমামতিতে তারাবির নামাজ হয়েছে 8। তাইলে প্রশ্ন এখানে, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি তারাবির নামাজ এই 8 রাকাতই পড়তেন না আরো বেশি?
এখানে আমরা একটা হাদিস শরীফ আছে, হাদিস শরীফটা হলো, হাদিস শরীফে আছে আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতাম মিনাল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়তেন। তাইলে এই হাদিস শরীফটা বহু কিতাবেই আছে, বেশ কয়েকের মধ্যে আমার সামনে একটা কিতাব আছে ইলাউস সুনান। এই কিতাবের 7ম খণ্ড পৃষ্ঠা 69, এই পৃষ্ঠায়, এই কিতাবের এই পৃষ্ঠায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাতই পড়তেন, কিন্তু যেই 3 রাত আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে বা জামাত তারাবির নামাজ পড়লেন, এই সময় 8 রাকাত পড়েছেন, বাকি 12 রাকাত। আমার সামনে আরেকটা কিতাব আছে, এটার নাম হলো কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা'a, খুব কমন দুইটা কিতাব আমি নিয়েছি। ওই কিতাবের মধ্যে আছে কানা ইউসাল্লি বিহিম 8 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে এসে সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে তারাবির নামাজ 8 রাকাত পড়লেন। ওয়া ইউকমিলুনা বাকিহা ফি বুয়ুতিহিম, সাহাবায়ে কেরাম বাকি নামাজ তাদের ঘরে ঘরে যায়া কমপ্লিট করতেন। তাইলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানা থেকে স্বয়ং আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম সকলেই তারাবির নামাজ 20 রাকাতই পড়তেন। জামাতে আল্লাহ রাসূলের সাথে 3 দিন 8 রাকাত পড়া হয়েছে, বাকি 12 রাকাত তারাবির নামাজ ঘরে যায়া কমপ্লিট করেছেন। এই ওয়ায়ুকমিলুনা বাকিহা ফি বুয়ুতিহিম, এটা আরো অন্যান্য riwayতের মধ্যেও আছে। কিন্তু এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত এরপরে তারাবির নামাজ হয়েছে, কিন্তু এই আল্লাহ রাসূলের সময় যেমন এক জামাত হয়েছিল এমন ভাবে আর হয় নাই। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাতই পড়তেন। একদিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে এসে দেখেন সাহাবায়ে কেরাম দলে দলে, এখানে কয়েকজন ওখানে কয়েকজন, কয়েক জামাতে তারাবির নামাজ হচ্ছে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন যে না, এই এত জামাত হবে না, একই জামাত হবে। ইমাম ঠিক করে দিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একই জামাত হবে এবং একই জামাতে 20 রাকাত নামাজ আদায় হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়েছেন, এরপরে ওমর আছেন, উসমান, আলী এবং খুলাফায়ে রাশিদিনের যুগ, সমস্ত সাহাবায়ে কেরাম আছেন। একটা সিঙ্গুল রাওয়ায়াতও কিন্তু নাই যে এই যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতে শুরু করলেন আর 20 রাকাত পড়া হবে নির্ধারিত করে দিলেন, এর মধ্যে একটা সিঙ্গুল রাওয়ায়াত নাই যে কোনো একজন সাহাবী দ্বিমত করেছেন যে উমর আপনি এটা করতে পারেন না, যেহেতু আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছেন। যেহেতু এটা কমন ছিল, সকলেরই জানা ছিল তারাবির নামাজ 20 রাকাত, এবং যেহেতু সকলেরই জানা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে আদায় করেছেন, 3 দিন হলেও জামাতে আদায় করেছেন, সুতরাং সকলেই এক বাক্যে মেনে নিয়েছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরো। প্রশ্ন করা হয়েছিল ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুকুম সম্পর্কে। ওয়াকাদ সুইলা আবু হানিফা আম্মা ফাআলাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল উমর ফারুক যে এই কাজটা করে দিলেন, তারাবির নামাজ 20 রাকাত এবং জামাতের সাথে আদায় হবে, এটা কি ঠিক হলো? মত কি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আত-তারাওয়িহু সুন্নাতুল মুআক্কাদা, তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওয়ালাম ইয়াতাখাররাজহু উমর মিন তিলকাই নাফসিহি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তার নিজের মন থেকে সৃষ্টি করে নাই, তার মন থেকে এই সিদ্ধান্ত দেন নাই। ওয়ালাম ইয়াকুন ফিহি মুবতাদিআন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বেদাত করেন নাই। ওয়ালাম ইয়ামুর বিহি ইল্লা আন আসলিন লাদাইহি, তিনি এই হুকুম তার কাছে একটা দলিল আছে, ওয়াহদিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে দলিল আছে বিদায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত দিয়েছিলেন তারাবির নামাজ 20 রাকাত এক জামাতে আদায় হবে।
এবং সব মজহবে হানাফি, হাম্বলি, মালিকি, শাফিঈ কোন মাযহাবেই কিন্তু তারাবির নামাজ 20 এর নিচে নাই। মালিকি মাযহাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ পড়া হতো। মদিনা শরীফে তারাবির নামাজ পড়া হতো 36 রাকাত। ফাজুইলাত 36 রাকাত। মদিনা শরীফে মসজিদ নববীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ 36 রাকাত পড়া হতো। কারণ হলো ওনারা মক্কাবাসীদের সমান হতে চেষ্টা করতেন। মক্কা শরীফে প্রতি 4 রাকাত পরে একবার তাওয়াফ করা হতো। যেহেতু মদিনা শরীফে তাওয়াফ নাই, মক্কা শরীফের মুসলমানদের তাওয়াফের পরিবর্তে মদিনা শরীফে আরো 4 রাকাত তারাবির নামাজ পড়া হতো, যার কারণে 36 হয়েছিল।